হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঝিঝে অ্যাকোরিয়াম ফিশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকের ভিডিওর থাম্বনেল দেখেই আপনারা বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওর আলোচ্য বিষয় কী। আজকে আমাদের ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে কিভাবে শীতকালে গাপ্পি মাছকে বাঁচিয়ে রাখা যায়। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এরকম গুরুত্বপূর্ণ টিপস যেন আমরা আপনাদের সাথে শেয়ার করতে পারি সেজন্য অনুপ্রেরণা জুগিয়ে যাবেন। আপনাদের অনুপ্রেরণাই আমাদের আরেকটি নতুন ভিডিও তৈরিতে সাহায্য করবে। তো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল ভিডিও চলে যাই। শীতকালে সাধারণত গাপ্পি মাছ একটু বেশি মারা যায়। এই মারা যাওয়ার পিছনে কারণ হচ্ছে সাধারণত গাপ্পি মাছ শীতকালে 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সহ্য করতে পারে। এর নিচে যদি তাপমাত্রা নেমে যায় তাহলে গাপ্পি মাছের জন্য খুব ক্ষতিকর। তো প্রথমত আমরা যে কাজটা করব, আমরা যখন ট্যাঙ্ক সেট আপ দিব তো সেই সময়ে ট্যাঙ্কটিকে যেন পর্যাপ্ত পরিমাণে রোদ পড়ে, মানে সূর্যের আলো পায়, সেদিকে আমরা লক্ষ্য রাখবো। সূর্যের আলো পেলে তাপমাত্রা একটু হলেও বৃদ্ধি পাবে। এ সময় গাপ্পি মাছ একটু কম খাবার খায়, বিশেষ করে ভাসমান যে খাবারগুলো আছে এই ভাসমান খাবারগুলো একটু কম খায়, কারণ তাপমাত্রা কম থাকে। তো এই সময় আমরা মাছকে প্রোটিন সমৃদ্ধ খাবার দিব, যেন প্রোটিন সমৃদ্ধ খাবার খেলে মাছ নিজেকে সুস্থ রাখতে পারে। আর 2 থেকে 3 বেলা খাবার দেওয়া থেকে বিরত থাকব, শুধু এক বেলায় খাবার দিব। এই এক বেলা খাবার দেওয়ার পিছনেও কারণ আছে। এতে করে ট্যাঙ্কের পানি পরিবর্তন করতে হবে না, কারণ মাছ খাবার বেশি খেলে পটি বেশি করবে। এই পটি বেশি করলে মাছ যে ট্যাঙ্ক রয়েছে এই ট্যাঙ্কের পানি সমস্যা হবে, তো যার ফলে পানি চেঞ্জ করতে হবে। তো এই পানি যেন পরিবর্তন করতে না হয় সেজন্য আমাদের মাছকে কম খাবার দিতে হবে এবং প্রোটিন সমৃদ্ধ খাবার দিতে হবে। আর দ্বিতীয়ত আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ট্যাঙ্কের পানি একদম কমিয়ে রাখবো। এখন আপনারা বলতে পারেন যে ভাই, ট্যাঙ্কের পানি কেন কমায় রাখবো? ট্যাঙ্কের পানি কমিয়ে রাখার পিছনেও ভাই অনেক যুক্তি আছে। সেটা হচ্ছে কি, যে ট্যাঙ্কের পানির যে উপরিভাগ রয়েছে শীতকালে সেই পানির যে তাপমাত্রাটা রয়েছে সেটা একটু তুলনামূলক কম থাকে, আর পানির নিচের তাপমাত্রা একটু বেশি থাকে। তো যার ফলে ট্যাঙ্কের মধ্যে তাপমাত্রার তারতম্য ঘটে। এই তাপমাত্রার পার্থক্য কিন্তু মাছ মারা যাওয়ার অন্যতম একটা কারণ। তো আমরা এই সময় সাধারণত ট্যাঙ্কের পানিটি একটু কমিয়ে দিব। এখন আরও যে গুরুত্বপূর্ণ আরেকটি কাজ করতে হবে সেটা হচ্ছে যে শীতের প্রকোপ থেকে যদি আমরা আমাদের মাছগুলোকে, গাপ্পি মাছগুলোকে রক্ষা করতে চাই তাহলে যে কাজটা করব, যে কাজটা করব সেটা হচ্ছে কুয়াশার হাত থেকে আমরা আমাদের ট্যাঙ্কগুলোকে রক্ষা করব। আর এই টিপসটি যাদের জন্য থাকছে সেটা হচ্ছে শুধুমাত্র যারা ট্যাঙ্কে মাছ চাষ করে তাদের জন্য, অ্যাকোরিয়ামের জন্য নয়। কারণ অ্যাকোরিয়ামে তো আমরা ওয়াটার হিটার ব্যবহার করে পানির তাপমাত্রাটা ঠিক রাখতে পারি। আর ট্যাঙ্ক বড় হওয়ার কারণে তো সেখানে আর এতগুলো ওয়াটার হিটার লাগানো আমাদের পক্ষে সম্ভব নয়, তাই না? আপনারাই বলেন, লাগানো সম্ভব? এতগুলো ওয়াটার হিটার লাগানো সম্ভব না। তো কিভাবে কম খরচেই আপনার ট্যাঙ্কের পানিগুলোকে বা ট্যাঙ্কের পানির যে তাপমাত্রাটা আছে সেই তাপমাত্রাটা সহনীয় পর্যায়ে রাখা যায়? আমি আগেই ভিডিওর শুরুতেই বলেছি যে গাপ্পি মাছ 16 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত সারভাইভ করতে পারে। তো এই 16 ডিগ্রির তাপমাত্রার যখনই নিচে নেমে যায় তখনই কিন্তু মাছের জন্য সেটা ক্ষতিকর হয়ে যায়। তো আমরা এটা অবশ্যই লক্ষ্য রাখব। আর গাপ্পি মাছের ট্যাঙ্কে পানি তাপমাত্রা স্বাভাবিক রাখার জন্য আমরা যে পদ্ধতিগুলো অবলম্বন করতে পারি তার মধ্যে অন্যতম একটি পদ্ধতি হচ্ছে আমাদের যে ট্যাঙ্কগুলো রয়েছে সেই ট্যাঙ্কগুলোকে ককশিট দিয়ে আমরা ঢেকে দিতে পারি। ককশিট দিয়ে ঢাকা দেওয়ার ফলে যে কাজটি হবে, সাধারণত শীতকালে সন্ধ্যাবেলা থেকে
আপনার সূর্যের আলো যখন কমতে থাকে সে সময় থেকে একটু কুয়াশার প্রকোপটা বেশি হয়। যে কুয়াশার সময় আমরা এই জন্য ট্যাঙ্কগুলোকে ঢেকে দিব। সেটা হতে পারে আপনার কাপড় দিয়ে, সেটা হতে পারে ককশিট দিয়ে। আমি আমার ট্যাঙ্কগুলোকে কাপড় দিয়ে ঢেকে দিই। এখন আপনারা বলতে পারেন যে এতে অক্সিজেনের সমস্যা হবে কি না? না ভাই, এতে অক্সিজেনের মোটেও কোনো সমস্যা হবে না, বরং আপনার মাছগুলো অনেক সুস্থ ও সবল থাকবে। কারণ আমাদেরকে মূলত আমাদের কাজ হচ্ছে কি, যে পানির যে তাপমাত্রাটা রয়েছে সেই তাপমাত্রাটাকে সঠিকভাবে ঠিক রাখা। মানে আপনার সঠিকভাবে ঠিক রাখা বলতে আপনার যে তাপমাত্রাটা রয়েছে এটা যেন মাছের জন্য সহনীয় পর্যায়ে থাকে। হ্যাঁ, তো এই সহনীয় পর্যায়ে রাখার জন্য আমরা করব কি, কুয়াশাটা যেন ট্যাঙ্কের মধ্যে প্রবেশ না করতে পারে সেদিকে লক্ষ্য রাখবো। তো এই কুয়াশাটাকে আর যদি আমরা আটকাইতে চাই তাহলে কি করব? তাহলে অবশ্যই ট্যাঙ্কটিকে আমরা বিভিন্ন আপনার কাপড় হোক কিংবা ককশিট হোক সেটা দিয়ে আটকে রাখবো, যার ফলে কুয়াশা ট্যাঙ্কে প্রবেশ করতে পারবে না এবং পানির তাপমাত্রা একটু হলেও স্বাভাবিক থাকবে। তো এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে দিনের বেলা যখনই সূর্য উঠবে তখনই আমরা কি করব, এই ককশিটের আপনার ককশিট অথবা যে কাপড় রয়েছে সেই কাপড়গুলোকে আমরা সরিয়ে দেব, যেন পানিটা একটু হলেও কি হয়, তাপমাত্রাটা বৃদ্ধি পায়। আবার আরেকটা জিনিস আপনারা করতে পারেন, সেটা হচ্ছে মাছকে খাবার দেওয়ার সময় সাধারণত যখন সূর্যের আলো পানিতে পড়ে, সূর্যের আলোটা যখন পানিতে পড়বে সেই সময় পানিটার তাপমাত্রা একটু হলেও বেশি থাকবে, সেই সময় আপনারা খাবার দিতে পারেন। এই গুরুত্বপূর্ণ কাজগুলো যদি আমরা যথাযথভাবে করতে পারি তাহলে আমাদের ট্যাঙ্কের মাছ রক্ষা পাবে। হ্যাঁ, আসলে বাঁচা মরার সব কিছু তো আল্লাহর হাতেই। হ্যাঁ, তো আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করতে পারি এই শীতের প্রকোপ থেকে মাছগুলোকে রক্ষা করতে। তো আশা করি আমাদের টিপসগুলো আপনাদের অনেক ভালো লেগেছে। আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটি আমার প্রথম ভিডিও, তাই ভুল ত্রুটি হতেই পারে। তো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর পরিশেষে বলতে চাই যে অবশ্যই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আরও গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব আমি। সেজন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে আমি অনুপ্রাণিত হতে পারি। পরিশেষে আচার নয়, সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।